আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা সিরাতে পাকের সিরাতে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আলোচনার রোমান বাহিনীর বিরুদ্ধে ওনার অভিযান প্রেরণ করার এই পর্যায়ে আছি। তিনি 4টি বাহিনী পাঠিয়েছিলেন, আপনাদের মনে আছে আশা করি। এই 4 বাহিনী সিরিয়ার দিকে রওনা হয়ে যায় এবং এক পর্যায়ে তারা যুদ্ধের কাছাকাছি পৌঁছে যান। ইতিমধ্যেই শাম সিরিয়ার দিকে মুসলমানদের বাহিনী কয়েক তরিকায় ফিলিস্তিন হয়ে, জর্ডান হয়ে, অন্য তরিকায় পাঠানো হয়েছিল। তো এই খবরগুলো পেয়ে রোমান সম্রাট জানলো যে আরবরা আসছে ধেয়ে, তাদেরকে মোকাবিলা করার জন্য সে তার বাহিনীকে প্রস্তুত করতে থাকলো। মুসলমানরা খবর পেলেন যে তারা তো বড় ধরনের প্রস্তুতি নিয়ে আসছে, তাদের তো নাম্বার অনেক বেশি, কারণ তখনকার জামানায় রোমান সম্রাটের শক্তি ছিল পৃথিবীর অন্যতম বড় সুপার পাওয়ার, আর দ্বিতীয় সুপার পাওয়ার ছিল পারস্য সম্রাট। আর আরবরা তো কেবল জমা হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, ওনারা তো এত অস্ত্র শস্ত্রে বলিয়ান না, এত লম্বা চূড়া আর্মি ওনাদের আগে থেকে ট্রেন করা নাই। কিন্তু এই অবস্থায় ওনারা হিম্মত করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেছেন যে ইনশাআল্লাহ তাদেরকে পাঠাবেন এদিকে, কারণ উনি চাচ্ছেন ওনার জীবদ্দশাতেই দ্বীনি দাওয়াতের গণ্ডি যেন আরবের মধ্যে সীমাবদ্ধ না থাকে। মূল উদ্দেশ্য হলো দেশ জয় করা নয়, মূল উদ্দেশ্য হলো ইসলামের রাস্তা খোলা। কারণ ওই সমস্ত সাধারণ জনগণ ইসলাম থেকে বঞ্চিত, তাদের ওখানে ইসলাম ঢুকতে দিবে না। যারা ক্ষমতায় বসে থাকে তারা কি ইসলামকে ঢুকতে দেয়? তারা অনেক মজবুত, ইসলাম তাতে কোনো জায়গায় সুযোগ না পায়। তো তারা আন্তাকিয়া এলাকায়, কেন্নসরিন, হেমেস, আম্মান, আজনাদাইন, কায়সারিয়া, এই সমস্ত এলাকায় তারা বিভিন্ন ধরনের বাহিনী সে ঠিক করে দিল যে দিক থেকে আরবরা আসে। মূল আন্তাকিয়া হলো তাদের, যেটা এখন সিরিয়ার মধ্যে পড়ে, সিরিয়া থেকে তুরস্কে যেতে পড়ে, ওই জায়গায় মেইন হেডকোয়ার্টার। কিন্তু তার আগে আরব দেশের সিরিয়ার, জর্ডানের আশেপাশে, ফিলিস্তিনের তারা বেশ কিছু বাহিনী ঠিক করে রাখলো, যেদিক থেকে আসে সেদিক থেকে তারা প্রতিহত করবে। তাদের হেডকোয়ার্টার ছিল আন্তাকিয়াতে, হেমেসের পাশে, সিরিয়ার মধ্যে। তো তার বড় কমান্ডার ছিল রোমান সম্রাটের হেরাক্লিয়াস। সে নিজে এই ফিলিস্তিনের ইলিয়া এলাকা থেকে দেখতে পেল যে মুসলমানরা তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। সে তখন তার বাহিনীকে কয়েক ভাগে বিভক্ত করে কতগুলো স্ট্র্যাটেজি ঠিক করলো। সেগুলোকে নিয়ে এসে তার বিভিন্ন জায়গায় তার বড় বড় কমান্ডারদের নেতৃত্বে বাহিনী পাঠিয়ে দিল। ওই যে 4 বাহিনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, তাদের কে কোন দিক থেকে আসতে পারে তাদেরও গুপ্তচর আছে, তারা খোঁজ খবর নিয়ে সেদিকে বিভিন্ন জায়গায় মোকাবিলা করার জন্য পাঠিয়ে দিল। আর মুসলমানরাও অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের খোঁজ খবর দিচ্ছে যে তারা কোন দিকে নড়াচড়া করছে। যদিও তখনকার জমানায় ওয়ারলেস সেটেলমেন্ট কিছু ছিল না, কিন্তু সবাই মোটামুটি যুদ্ধ করতে হলে কিছু না কিছুতে এগুলা আগে থেকেও চলে আসছে, থাকতে হবে, রাখতে হবে। ওনারাও মোটামুটি তারা কোন দিক থেকে জমায়েত হচ্ছে, নিজেরা কীভাবে আত্মরক্ষা করবে, তাদেরকে কীভাবে হঠাৎ করে আক্রমণ করবে, তারাও স্টাডি করছেন। তো তাদের ব্যাপক প্রস্তুতি দেখে মুসলমানদের জেনারেল যারা ছিলেন 4 জন, তারা চিন্তা করলেন যে বাহিনী আমাদের সঙ্গে পাঠানো হয়েছে এই বাহিনী এনাফ না, তাদের বাহিনী এত বড়, এত প্রস্তুতি তাদের, যে আমাদের তো আরেকটু বাহিনী অ্যাড করতে হবে। মদিনা চিঠি লিখলেন। তো আবু ওবাইদা রাদিয়াল্লাহু আনহু একটা গ্রুপের লিডার ছিলেন, যাকে প্রথমে পাঠিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার দিকে। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই বিস্তারিত লিখে জানালেন যে তাদের প্রস্তুতি অনেক বড়, ব্যাপক, তারা কিভাবে তাদের সৈন্য সমাবেশ করছে কোন কোন জায়গায়,
হেরাক্লিয়াস কোথায় কোথায় এগুলা কায়দা করে লিখছে, জমায়েত করছে। তিনি চিঠি লিখলেন আবু ওবায়দা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লি আব্দুল্লাহ আবি বকর খলিফাত রাসূলিল্লাহ মিন আবি ওবায়দা ইবনে জাররাহ, যে আল্লাহর রাসূলের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, আল্লাহর বান্দা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই চিঠি আবু ওবায়দা ইবনে জাররাহের পক্ষ থেকে। সালামুন আলাইকা, আপনার প্রতি সালাম। ফাইনি আহমাদুল ইলাইকা আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমি প্রথমে আল্লাহ তাআলার শুকর আদায় করছি, প্রশংসা করে আপনার কাছে বলছি যে ফাইনা নাসআলুল্লাহ আন ইয়াজ্জাল ইসলাম ওয়া আহলাহু ইজ্জাল মাতিনান, আমরা সবাই দোয়া করছি আল্লাহ তাআলা যেন ইসলামকে অত্যন্ত সম্মানের আসনে আল্লাহ বসিয়ে দেন। ওয়ান ইয়াফতাহ লাহুম ফাতহান ইয়াসীরান, আল্লাহ তাআলা যেন ইসলামের অনুসারীদেরকে আল্লাহ তাআলা বিজয়কে সহজ করে দেন। ফাইন্নাহু বালাগানি আন্না হিরাকাল মালিকুর রোম, আমার কাছে পৌঁছে গেছে খবর যে বাদশাহ সম্রাট হেরাক্লিয়াস, রোমের যে বাদশাহ, নাজালা কারিয়াত মিন করা শাম তুজা আন্তাকিয়া, সে তার কনস্টান্টিনিয়া কনস্টান্টিনোপল থেকে বাহিনী নিয়ে, বিশাল বাহিনী নিয়ে সিরিয়ার আন্তাকিয়া এলাকায় অলরেডি পৌঁছে গেছে আমাদের সঙ্গে মোকাবিলা করতে। ওয়ানাহু বাআসা ইলা আহলি মামলাকাতিহি ফাহাশারা ইলাইহিম, সে তার রাজ্যের সব জায়গা খবর দিয়েছে বিরাট বাহিনী তৈরি করার জন্যে, এবং তারা সব জায়গা থেকে বিশাল নাম্বার এসে হাজির হয়ে গেছে। আমি আপনাকে এই খবর জানানো জরুরি মনে করলাম। এখন আপনি পরামর্শ দেন আমার করণীয় কি? আমরা কি অপেক্ষা করব, না আমরা সামনের দিকে এগিয়ে যাব, না আমরা একটু পেছনের দিকে আসব? কারণ আমাদের এই প্রস্তুতি তো তাদের ওই রকম নয়, যা আশা করি তার চেয়ে অনেক ব্যাপক বাহিনী নিয়ে তারা আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, চিঠি শেষ করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পৌঁছে গেল, তিনি জবাব দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা বাদ ফাকাদ বালাগানি কিতাবাক, আল্লাহ প্রশংসা করে বললেন যে তোমার চিঠি আমি পেয়েছি। ও ফাহিমতু মা যাকারতা ফি মিন আমরি হিরাকাল মালিকুর রোম, আর রোমান বাদশাহ হেরাক্লিয়াসের যে প্রস্তুতি ব্যাপকভাবে তুমি এটা লিখে দিয়েছো, আমি সেগুলো সব পড়লাম। ফাআম্মা মানজিলুহু বিআন্তাকিয়া ফাহাজিমাতুন লাহু ওয়া আসহাবিহি ফাতহুম মিনাল্লাহি আলাইকা ওয়া আলাল মুসলিমিন। তো প্রথম যেটা, যে সে তার কনস্টান্টিনোপল থেকে সরে এসে আন্তাকিয়াতে এসেছে, তোমাকে বলে দিই এই 1 নম্বরে এটা তার পরাজয়ের লক্ষণ। 1 নম্বরে এটাই তার পরাজয় নিশ্চিত করবে, এবং আল্লাহ তাআলা তোমাকে এবং মুসলমানদেরকে, তোমার সঙ্গে যারা আছে তাদেরকে বিজয় দান করবেন, এটা তুমি 1 নম্বর সাইন এসে গেছে। ওয়ামা মা যাকাতা মিন হাসরাতিন লাকুম আহলা মামলাকাতিহি ওয়া জামইহি লাকুমুল জুমুহ, আর যেটা বলেছে যে বিশাল বাহিনী তার পুরো সাম্রাজ্য থেকে জোগাড় করে নিয়ে এসেছে, এটা যে বিশাল সংখ্যার কথা তুমি বলেছ। ফাইন্না যালিকা মা কাদ কুন্না ওয়া কুনতুম তা'লামুনা আন্নাহু সায়াকুনু মিনহুম, আর এটা তো আমাদের নতুন অভিজ্ঞতা নয়। আপনার জানা আছে যে আমরা সবসময় সংখ্যায় কম ছিলাম, আমাদের দুশমনরা সংখ্যায় বেশি ছিল। বদরে 313, তার মোকাবেলা কত? 1000। ওহদে কত? 1000, তাদের মোকাবেলায় 3000, তাই না? তারপরে এইভাবে করে খান্দাকে 1000, সব জায়গায় তারা অনেক বেশি, কয়েক গুণ বেশি। ওকে, তারপরে বলছে যে উনি বলছেন যে ওয়ামা কানা কওমুন লিয়াদউ সুলতানাহুম ওয়া ইয়াখরুজু মিন মুলকিহিম বিগাইরি কিতাল, তোমরা কি মনে করছো যে তোমাদের বাহিনী নিয়ে তোমরা চলে যাবা, আর তারা আস্তে করে যুদ্ধ না করে, ব্যাপক প্রস্তুতি না নিয়ে তারা সাম্রাজ্য ফেলে পালিয়ে যাবে? এমনি কি বিজয় হয় নাকি? এমনি ছেড়ে দিবে তোমাদেরকে? কি মজবুত কথা! বুড়ো মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তখন তার কিছুদিন পরেই কিন্তু তিনি ইন্তেকাল করবেন, কিন্তু এমনভাবে বলিষ্ঠভাবে কথা বলছেন, কি নেতৃত্ব! ওয়াকাদ আলিমতু আলহামদুলিল্লাহ কাদ গাযাহুম রিজালুন কাসীরুম মিনাল মুসলিমিন ইউহিব্বুনাল মাউতা হুব্বা আদুওয়িহিম লিল হায়া। তো আপনি ভালো করেই জানেন, আল্লাহর শুকর, যে আপনার সঙ্গে যে বাহিনী গিয়েছে, এই বাহিনীর সদস্যরা কেমন জানেন? এরা
মউতকে, শাহাদাতকে এত বেশি পছন্দ করে, আর এই আপনার হেরাক্লিয়াসের তাদের বাহিনী বেঁচে থাকাকে যত পছন্দ করে। ওয়ায়ারজুনা মিনাল্লাহি ফি কিতালিহিম আল আজরুল আযীম, এই বাহিনী আপনাকে যাদেরকে জোগাড় করে দিয়েছি, এরা তো আল্লাহর রাস্তায় লড়াই করা যে কত বড় পুরস্কার, সেই পুরস্কারের আশায় তারা গিয়েছে, পুরস্কারের আশায় তারা গিয়েছে। ওয়াইহিব্বুনাল জিহাদা ফি সাবিলিল্লাহি আশাদ্দা মিন হুব্বিহিম আবকারা নিসাইহিম ওয়া আকাইলা আমওয়ালিহিম, আর এই মুজাহিদগণ আল্লাহর রাস্তায় জিহাদকে তারা এত ভালোবাসে, এত মহব্বত করে, তাদের সামনে যদি একেবারে কুমারী স্ত্রীকে বিবাহ করার প্রস্তাব দিলে মানুষ যেভাবে খুশি হয়, আর ধন সম্পদের সন্তান পেলে মানুষ যেভাবে খুশি হয়, তার চেয়ে এরা বেশি খুশি হয় আল্লাহর রাস্তায় জিহাদের সুযোগ পেলে। কি মনে করেছেন আপনি? কাদেরকে আপনার সঙ্গে দিয়েছে? আর রাজুল মিনহুম ইনদাল ফাতিহ খায়রুম মিন আলফি রাজুল মিনাল মুশরিকিন, তা দেখবেন যে তারা বিজয় লাভ করলেও তাদের যে মনোবল বা তাদের যে ঈমান, মুশরিকদের 1000 লোকের মোকাবেলায় আপনার একজন মনে করবেন যথেষ্ট। তারা 1000-এর মোকাবিলা করার মতো শক্তি, হিম্মত, সাহস এবং জজবা রাখে। ফালকিহিম বিজুনদিকা ওয়ালা তাস্তাহিস লিমা গাবা আনকা মিনাল মুসলিমিন, আপনি এই বাহিনী নিয়ে সামনে এগিয়ে যান, মোকাবিলা করেন। যদি মুসলমানদের কেউ কেউ ভয় পালিয়ে যায়, এর জন্য মানে ভীরুতা দেখিয়ে চলে যায়, পলায়ন করে, এই ব্যাপারে যেন আপনি কোনো রকমেই এফেক্টেড না হন, আপনার জন্য কোনো মনোবলে কোনো কমতি না হয়। কারণ কি? ফাইন্নাল্লাহা মাক, ফাইন্নাল্লাহা মাক, আল্লাহ তো আপনার সাথে আছেন। আপনি কি একলা নাকি? কেমন লিডার, মাশাআল্লাহ, কেমন হিম্মত তৈরি করছেন। ওয়ানা মা যালিকা মুমিদ্দুকা বিররিজাল, তবে আমি আরো লোক তৈরি করছি, আপনাকে আমি বাহিনী পাঠাবো আরো। শুধু ওয়াজ করে ছেড়ে দেন নাই, হিম্মত বাড়িয়ে দিয়েছেন, আবার পিছন দিয়ে বলছেন আসছে, চিন্তা করো না, আমি বাহিনী পাঠাচ্ছি পিছন দিয়া। হাত্তা তাকতাফি ওয়ালা তুরিদু আন তাজদাদা ইনশাআল্লাহ, এমন নাম্বার পাঠাবো আপনি খুশি হয়ে যাবেন, আপনার আর লাগবে না, আপনি বলবেন যে এনাফ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, চিঠি শেষ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বাছাই করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই এই দায়িত্ব নিতে উম্মতের। এতে গেল, এটা ছিল কার চিঠি ছিল? এটা আবু উবাইদা ইবনুল জাররাহ। এখন আরেক লিডার ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, তিনিও চিঠি লিখেছেন। তারা এখনো তো প্রত্যেকে আলাদা জায়গায় আছেন, এখনো সবাই জমায়েত হননি। প্রায় সেম লাইনে, সেম টোনে তিনি মূল বক্তব্য প্রায় একই, দুইজনে দুই জায়গা থেকে আলাদা করে লিখেছেন, বিষয়বস্তু প্রায় একই। তো সেই চিঠিটা পড়া দরকার নাই। তার মোকাবেলায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে ওই চিঠি পড়ে জবাব দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা বাদ ফাকাদ বালাগানি কিতাবাকা, আমার কাছে তোমার চিঠি এসে গেছে। তাযকুরু ফি তাহাউল মালিকির রোম ইলা আনতাকিয়া, তুমি ওয়ারিড হয়ে গেছো, সে তো নিজেই চলে এসেছে কনস্টান্টিনোপল থেকে আনতাকিয়াতে বিশাল বাহিনী নিয়ে। ও আন্নাল্লাহ আলকা রবা ফি কলবিহি মিন জমিউল মুসলিমিন, তো এটাই প্রমাণ হয় যে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে মুসলমানদের ভয় ঢুকিয়ে দিয়েছেন। সেজন্য সে তার ক্ষমতার নিশ্চয়তা নাই বিধায় আগেই চলে এসেছে। সে আশঙ্কা করছে তার ক্ষমতা থাকবে না, তারা পৌঁছে যাবে সেখানে, এই জন্য সে আগে আসার চেষ্টা করেছে। তার মানে সে নিজে অনেক দুর্বল হয়ে গেছে, মনে রেখো। ফাইনাল্লাহ আল্লাহুল হামদ কাদ নাসারানা ওয়া নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিররামে ওয়া আমাদনা বিমালাইকাতিল কিরাম, তুমি কি ভুলে গেছ যে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন এবং আমাদের মনোবলকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আমাদের বিষয়ে ব্যাপক ভয় আল্লাহ তাআলা দুশমনদের মনে ঢুকিয়ে দিয়েছিলেন। যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদ করতে গিয়েছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, নুসিরতু বিরবি মাসিরাতা শাহর, একটা হাদিসে তিনি বলেছেন আমাকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন যে আমরা উম্মতের
আমাদের দুশমনের থেকে 1 মাস দূরত্বে অবস্থান করছি, তখন থেকেই তাদের দিলের ভিতরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিবেন। মুসলমানদের দুশমনদের দিলে আল্লাহ তাআলা 1 মাস আগে ভয় ঢুকিয়ে দেবেন, ওরে আল্লাহ ও মুসলমানরা ধেয়ে আসছে। ভয় ঢুকে গেলে মানুষের শক্তি অনেক কমে গেল না? তো তিনি তাকে এই কথা মনে করিয়ে দিলেন, শোনো, আমাদের এই বাহিনী যাওয়ার সাথে সাথেই 1 মাসের দূরত্বের রাস্তা থেকেই তার দিলে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, কাজে তুমি বেশি চিন্তা করো না। ওয়াইন্না যালিকা দ্বীনুল্লাযী নাসারাল্লাহু বিহির রব, আমাদের দিনকে আল্লাহ তাআলা রব দ্বারা বিজয় দিয়েছেন, শুধু অস্ত্র দ্বারা না। আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন তাদের অন্তরের দুর্বলতা ঢুকিয়ে দিয়ে, তাদের সাহস কমিয়ে দিবেন আল্লাহ তাআলা। এটা একটা বিশাল পরাজয় তাদের জন্য। হুয়া হাযা দ্বীনুল্লাযী নাদউ আন-নাসা ইলাইহিল ইয়াওম, যে দিনকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষকে ডেকেছি, যে দিনের জন্য আমরা লড়াই করেছি, সেই দিন নিয়েই আজকে তোমরা চলে গিয়েছো। ওই দিন ঠিকই আছে, আল্লাহ নবী নাই, কিন্তু দিন তো আল্লাহর আছে। এই দিনকে আল্লাহ বিজয় দেবেন, দুশমনকে 1 মাস আগেই তার দিলে ভয় ঢুকিয়ে দেবেন। ফারাব্বিকা লা ইয়াজআলুল্লাহু আল মুসলিমিনা কাল মুজরিমিন, মনে রেখো আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমরা যে মুসলিম বাহিনী, তোমাদেরকে আল্লাহ তাআলা মুজরিম ক্রিমিনাল বাহিনীর মতো একরকম ডিল করবেন না। তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন না, প্রতিরক্ষা দেবেন না। তোমাদেরকে আল্লাহ তাআলা সম্মানের ইজ্জতের আসনে বসাবেন, তোমাদের আল্লাহ রক্ষণাবেক্ষণ করবেন। ওয়ালা মান ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কামান ইয়াউদু মাহু আলিহাতান আখারিন ওয়া ইয়াদুনু বিইবাদাতি আলিহাতিন শাত্তা, তোমরা যারা আল্লাহ তাওহীদের সাক্ষী দিয়েছ, তারা আর যারা বিভিন্ন রকমের মূর্তি মাবুদের ইবাদতে লিপ্ত, তোমরা কি এক? তোমাদের অবস্থান কি একরকম? তোমাদের স্ট্যান্ডার্ড কি এক? ফাইদা লাকিতুমুহুম ফানহাদ ইলাইহিম বিমা মাআকা ওয়া কাতিলহুম ফাইন্নাল্লাহা লান ইখযিলাকা, যদি তাদের সঙ্গে তোমার দেখা হয়ে যায়, ফাইট হয়ে যায়, মোকাবিলা হয়ে যায়, তাহলে একদম বীর দর্পে এগিয়ে যাও, তুমি এবং তোমার সঙ্গে যারা আছো লড়াই করাও তাদের বিরুদ্ধে। ফাইন্নাল্লাহা লান ইখযিলাকা, মনে রেখো আল্লাহ তাআলা তোমাকে অপমানিত করবেন না। وقد نبأنا الله تبارك وتعالى على أن الفئة القليلة منا تغلب الفئة الكثيرة بإذن الله, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান। আল্লাহ তাআলা কোরআনে এই কথা এসেছে যে কত ছোট্ট বাহিনী অনেক বড় বাহিনীর উপরে বিজয় লাভ করেছে। সেটা বদরে হয়েছে, সেটা খন্দকে হয়েছে। ওয়া আনা মা যালিকা মুমাদ্দুকা বিরিজাল ফি ইসরার রিজাল, তারপরেও ওনাকে একই কথা হিম্মত বাড়িয়ে দিয়ে সাহস জোগাড় করে বলল যে চিন্তা করো না, আমি পাঠাচ্ছি তোমাদের পেছনে আরো এডিশনাল বাহিনী, পাঠাতে থাকবো আমি যতক্ষণ তোমাদের বিজয় আল্লাহ না দিছেন। হাত্তা তাকতাফু ওয়ালা তাহতাজু ইলা জিয়াদাতি ইনসানিন ইনশাআল্লাহ, এত নাম্বার পাঠাবো যে তোমাদের আর দরকার হবে না যে আরো কিছু দরকার আছে কিনা, এই চিন্তাই আর করবা না ইনশাআল্লাহ। কত বড় পলিটিশিয়ান, রাজনীতিবিদ এবং উম্মতের লিডার, শুধু ওয়াজ করে ছেড়ে দিলে হবে না, তাদেরকে প্র্যাকটিক্যাল পাঠিয়ে দিয়ে মনোবলকে চাঙ্গা করে, দুই তরিকাতে গেলে নৈতিকভাবে এবং প্র্যাকটিক্যালি বাস্তবেও তাদেরকে তিনি এডিশনাল বাহিনী পাঠালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বলে তিনি শেষ করলেন। আর এই চিঠি পাঠিয়ে দিলেন তিনি আব্দুল্লাহ ইবনে কুরত আস-সামালি রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। তিনি ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানের কাছে এসে মুসলমানদেরকে এই চিঠি পড়ে সমাবেশ করে সৈন্যদের চিঠি পড়ে শোনানো হলো। মুসলমানরা অত্যন্ত আশ্বস্ত হলেন এবং তাদের মনোবল বেড়ে গেল এবং তারা খুশি হয়ে গেলেন। এরপরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনিও চিঠি লিখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে একই অবস্থা নিয়ে, প্রায় বক্তব্য একরকমই। ওনার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লিখে পাঠালেন, সালামুন আলাইকা, আপনাকে সালাম। আম্মা বাদ ফাকাদ জাআনি কিতাবুকা, আমার কাছে আপনার চিঠি এসে গেছে। এই রোমান সমুদ্রের বিরাট বাহিনী খবর দিয়ে আপনি উল্লেখ করেছেন। ওয়া ইন্নাল্লাহা লাম ইয়ানসুরনা মা নাবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি জুনুদ, আপনার জানা উচিত যে আল্লাহ তাআলা তার নবীকে সংখ্যায় বেশি দিয়ে বিজয় দান করেন নাই। ওনার যে আল্লাহ তাআলা ফাতে মাক্কা থেকে শুরু করে
বদর এবং খন্দক সব জায়গায় আল্লাহ তাআলা নাম্বার বেশি ছিল, এইভাবে আল্লাহ বিজয় দান করেন নাই। ওকে, ওয়াকাদ কুননা নাগজু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা মা'না ইল্লা ফারাসান। আপনি জানেন আমরা যখন ওনার সঙ্গে যুদ্ধ করি, কোন যুদ্ধে, বদর যুদ্ধে, আমাদের মাত্র 2টো ঘোড়া ছিল আর কাফেরদের শত শত ঘোড়া ছিল। ওয়া ইন নাহনু ইল্লা নাতাআকাবুল ইবিল। এরপর যখন মদিনা থেকে গিয়েছি বদর পর্যন্ত, সবার উট ছিল না, পায়ে দল গিয়েছি, 100 মাইলের কাছাকাছি বোধহয় দূরত্ব। তা আমরা এক উঠে একজন কতক্ষণ বসে আবার নেমে আরেকজন উঠে, এভাবে আমরা পালা করে গিয়েছিলাম। এত আমাদের অল্প ছিল রসদপত্র এবং সাজ সরঞ্জাম। ওয়াইন নাহনু ইল্লা ওয়া কুন্না মা ইয়ামা উহুদ মা রাসূলিল্লাহ ওয়া মা মা'না ইল্লা ফারাসুন ওয়াহিদ। আর উহুদ যুদ্ধে মাত্র একটা ঘোড়া ছিল, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে সওয়ার হয়ে কমান্ড করেছিলেন, আর কারো ঘোড়াও ছিল না, আমরা পায়দল। আর মুশরিকদের মধ্যে সাথে কত ঘোড়া ছিল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাবুহু ওয়া লাকাদ কানা ইয়াযহিরুনা ওয়া ইউঈনুনা আলা মান খালাফানা। তিনি আমাদেরকে পিছনে থেকে উৎসাহ দিতেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ওয়া আলাম ইয়া আমর আন্না আতআল নাস লিল্লাহি আশাদ্দুহুম বুগদান লিল মাআসি। আমর ইবনে আস, মনে রেখো, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ওই লোকটা বেশি পছন্দনীয় যে ব্যক্তি গুনাহকে সবচেয়ে বেশি ঘৃণা করে। তার মানে তোমরা আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক মজবুত করার জন্য গুনাহকে ঘৃণা করো, নেক কাজকে বাড়িয়ে দাও। ফাআতিল্লাহ ওয়ামুর আসহাবাকা বিতাআতিহি। তোমার সৈন্যবাহিনীকে বলো যে বেশি করে আল্লাহ তাআলার সঙ্গে যেন সম্পর্ক স্থাপন করে, আল্লাহর নৈকট্য অর্জন করে ইবাদতের মাধ্যমে। গুনাহ জাতীয় জিনিস থেকে যখন তারা যেন দূরে থাকে, তাহলেই তোমরা আল্লাহর মহব্বতের পাত্র হয়ে যাবে। তাহলে আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেবেন না, তোমাদেরকে ফেলে দেবেন না। এরপরে এই চিঠিও তো পাঠিয়ে দিলেন। এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কথা দিয়েছেন, তিনি পরবর্তী পর্যায়ে বাহিনী পাঠাবেন। এখন তিনি বাহিনী রেডি করছেন। বিভিন্ন জায়গায়, বিভিন্ন কবিলায়, বিভিন্ন অঞ্চলে চিঠিপত্র লিখে পাঠালেন, তোমরা বাহিনী পাঠাও ঘোড়া সহকারে, উট সহকারে এবং বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র নিয়ে। তারপরে তিনি বেশ কিছু যখন মদিনা জমা হয়ে গেল, তিনি হাশেম ইবনে উতবা ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তাকে তিনি ডাকলেন। এসে বললেন যে তিনি হচ্ছেন উতবা ইবনে আবি ওয়াক্কাসের ছেলে, নাতি। এই জওয়ান ছেলে হাশেম, তার বাবা হলেন উতবা, তার বাবা হলেন আবি ওয়াক্কাস, সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি দাদা। আর তার ছেলে উতবা হলেন ছেলে, আর এই হাশেম হলেন নাতি। তিনি বললেন, ইন্না মিন সাআদাতি জাদ্দিকা ওয়া ওয়াফাই হাযযিকা আন্নাকা আসবাহতা মিমান তাস্তাঈনু বিল উম্মাতু আলা জিহাদি আদুওয়াহা মিনাল মুশরিকিন। তোমার দাদার এত খুশকিসমত, তিনি নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি অংশগ্রহণ করেছেন, সঙ্গ দিয়েছেন। তা আল্লাহ তাআলা তার নাতি হিসাবে তোমাকে বাছাই করেছেন যে এই উম্মতের জেহাদে সহকারী বাহিনী হিসাবে নিয়ে যাওয়ার জন্য, সাহায্যকারী বাহিনী হিসাবে তোমাকে আল্লাহ লিড করার জন্য এই সিলেকশন দিয়েছেন, তোমাকে দায়িত্ব দিচ্ছি। এবং তোমাকে আমি এমন দায়িত্ব দিচ্ছি যার উপরে তোমাদের যিনি দায়িত্বে এখন আছেন, নিজের কথা আবু বকর, তিনি তোমার উপরে এই আস্থা রেখেছেন এবং তোমাকে নসিহত করছেন, তোমাকে তোমার যোগ্যতার মূল্যায়ন করছেন। সেই এতগুলো সামনে রেখেই তোমাকে এই দায়িত্ব দিলাম। আমাকে রোমান বাদশার পক্ষ বিপক্ষে যারা মোকাবিলা করছে, তারা আমাকে এই চিঠি দিয়েছেন, কাফেরদের বিশাল সংখ্যা, সেখানে আমাদের বাহিনীকে আরও মজবুত করার জন্য তোমাকে নিয়ে আমি এই বাহিনী পাঠালাম, তুমি রেডি হয়ে যাও। এবং তুমি 2 জায়গা দিবা, একটা হলো কোনটাকে তুমি চুজ করবা, আবু ওবাইদা ইবনুল জাররাহ তার বাহিনীতে পাঠাবো তোমাকে, না ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান
এই দুজনের একজনকে চুজ করো, তোমাকে আমি এই বাহিনী দিয়ে এই দুইটার এক জায়গায় পাঠাবো। কল আল্লাহ বাল আলা আবি ওবায়দা, বলছে আমাকে আবু ওবায়দার দলেই পাঠান, কারণ ওনাকে তো মাশাআল্লাহ অনেক সিনিয়র সাহাবি, হ্যাঁ, আবু ওবায়দা যারা অনেক নাম করা সাহাবি, আমাকে ওনার সঙ্গেই দেন, আমি ওনার সঙ্গে গিয়ে জয়েন করব। তখন বললেন ফাকদেম আলা আবু ওবায়দা, ঠিক আছে আবু ওবায়দার ওখানে গিয়ে জয়েন করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন ওনার বাহিনীকে নিয়ে ওনাকে বিদায় করে দিচ্ছেন এবং বিদায় বক্তব্য রাখছেন। আম্মা বাদ ফাইনা ইখওয়ানাকুম মিনাল মুসলিমিন মুআফুনা মাদফুনা আনহুম মাসনুউল্লাহুম, তোমাদেরকে তাদের সহযোগী হিসাবে পাঠাচ্ছি, সাহায্যকারী হিসাবে। তোমাদের ভাইরা ঠিক আছে, ঘাবড়াইও না, তারা সেফ আছে আলহামদুলিল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা এখনও সেফ রেখেছেন এবং ইনশাআল্লাহ তাদেরকে আল্লাহ বিজয় দিবেন। ওয়াকাদ আলকাল্লাহু রুবা ফি কুলুবি আদুওয়িহিম মিনহুম, তাদের সংখ্যা অল্প হলেও আল্লাহর দুশমনদের দিলে অলরেডি আল্লাহ ভয় ঢুকিয়ে দিয়েছেন। ওয়াকাদ ইতাসামু বিহুসুনিহিম, তারা তাদের দুর্গের মধ্যে আছে, তাদের সাহস নাই বাইর হয়ে আক্রমণ করতে। ওয়া আগলাকু আবওয়াবা দুনাহুম আলাইহিম, তারা সেখানে দরজা বন্ধ করে নিজেদের আত্মরক্ষার চিন্তায় অস্থির আছে। ওয়াকাদ জাআতনি রুসুলুহুম ইখবিরুনানি বিহারবি হিরাকাল মালিকুর রুম মিন বাইনি আইদিহিম হাত্তা নাযালা কারিয়াতাম মিন কুরা শাম, আমি ইতিমধ্যে খবর পেয়ে গেছি যে তাদের যে হিরাক্লিয়াস যে মেইন, সেই মূল ফ্রন্ট থেকে বহু দূরে সেফ জায়গা চলে গেছে। এটা প্রমাণ যে তাদের দিলে আল্লাহ ভয় ঢুকিয়ে দিয়েছেন। ওকে, তারপরে সে ওখান থেকে অন্যদিকে পাঠিয়েছে, নিজে মেইন বাহিনীকে ফেস করা থেকে ভয়ে পালিয়ে গেছে। ওকে, তারপরেও আমি মনে করি যে আমাদের ভাইদেরকে জন্য ইনশাআল্লাহ তোমাদেরকে রেডি করে পাঠালাম, আল্লাহ তাআলা যেন আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করে তোমাদের উপস্থিতিতে, এবং দুশমনকে যেন আল্লাহ তাআলা পরাজিত করে দেন, তাদের অন্তরে যেন আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দেন। আল্লাহর তাওয়াক্কুল করে তোমরা হাশিম ইবনে উতবার ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে চলে যাও সেদিকে। ওয়াহতাসিবু ফি যালিকাল আজরা ওয়াল খায়র, মনে রেখো এই যুদ্ধ জেহাদে অংশগ্রহণ করা তোমাদের জন্য আল্লাহর কাছে বিশাল সম্মান এবং পুরস্কারের ইন্তজার করবে ইনশাআল্লাহ। ফাইন্নাকুম ইন নুসিরতুম ফাহুয়াল ফাতহু ওয়াল গানিমা, যদি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করেন তাহলে বিজয় হয়ে গেল, গনিমতের মাল পাওয়া যাবে মাশাআল্লাহ। ওয়াইন তুহলাকু ফাহিয়া শাহাদা ওয়াল কারামা, যদি এমন হয় কেউ শহীদ হয়ে যাও তাহলে মনে রেখো শাহাদাত অর্জন অনেক বড় সম্মানের বিষয়, অনেক বড় খুশকিসমতের বিষয়। অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন ওনার ঘরে, ওনাদেরকে বিদায় করে দিলেন। তা আরও লোকজন এসে জমায়েত হতে 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 ওনারা রওনা করে দিলেন। যখন রওনা করলেন তখন প্রায় 1000 লোক জমা হয়ে গেল। 1000 বাহিনী নিয়ে এই সাদ ইবনে আবি ওয়াক্কাসের নাতি হাশিম রওনা করলেন এবং রওনা করার প্রাক্কালে তিনি নিজে অসুস্থ শরীরে এসে তাদেরকে বিদায় অভ্যর্থনা জানালেন, দোয়া করে দিলেন। তারপরে আরেকটু নসিহত করলেন। হাশেম যিনি কমান্ডার, যার নেতৃত্বে পাঠাচ্ছেন, ইয়া হাশেম ইন্নামা কুনা নান্তাফিউ মিনা শাইখুল কাবীর ওয়া রাইহি ওয়া মাশওয়ারাতিহি ওয়া হুসনা তাদবীরিহি, মনে রেখো আমাদের সময়ে আমরা সব সময় যারা বয়স্ক মুরব্বী তাদের পরামর্শ এবং তাদের সিদ্ধান্তকে আমরা খুব গুরুত্ব দিয়েছি। তার মানে তুমি তো ইয়াং, নাতি তো এক সাহাবী, তা নাতিদের তো রক্ত গরম বেশি, তো না, মুরব্বীদের পরামর্শ নিয়ে তারপরে যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত মেনে নিবা। তবে যুবকদেরও আমাদের দরকার আছে। অকুনা নান্তাফিউ মিনাশ শাবাবে বিসবরিহি ওয়া বাসি ওয়া নাজদাতিহি, আর যুবকদের উপরে আমরা আল্লাহর পরে ভরসা করেছি যে তাদের যৌবনের যে মাশাআল্লাহ শক্তি আছে, তারা দুশমনের মোকাবিলায় তারা এগিয়ে যেতে পারবে শক্তি সহকারে, তারা যে জোরে সোরে দ্রুত গতিতে হামলা করতে পারবে, তাদের শক্তি সামর্থ্য আর মুরব্বীদের পরামর্শ গাইডেন্স দুটো একসঙ্গে হওয়া লাগবে। তো ওহদের ময়দানে মনে আছে তো 2 রকম ছিল, মুরব্বীরা ছিলেন কোন দিকে, মদিনা থাকার পক্ষে, আর জওয়ানরা কি বলল, আমরা সামনে চলে যাব। বলে যে হিম্মত দেখানো ভালো, কিন্তু মুরব্বীদের পরামর্শ লাগবে, আর মুরব্বীদের পরামর্শ দিতে পারবেন, কিন্তু হিম্মত সাহস কার লাগবে বেশি, যুবকদের। এই দুইটার মধ্যে যেন কোনো কন্ট্রাডিকশন না হয়।
তারপরে বললেন যে ওয়াইনাল্লাহ আযজা ওয়া জাল কাদ জামা লাকাল খিসালা কুল্লাহা, তো আমি তোমাকে চুজ করেছি বয়স কম হলেও ও আনতা হাদিস হোসেন মুস্তাকবিলুল খাইর, তুমি এখনো বয়সে একেবারেই যুবক, আল্লাহ তাআলা তোমার জন্য ফিউচারের বিরাট খেদমত নেবেন আশা করছি, আমি অনেক কাজে লাগাবেন। তো তোমার ভিতরে তোমাকে বাছাই করার কারণ হচ্ছে বিভিন্ন দিক থেকে আমি চিন্তা করে দেখেছি আল্লাহ তাআলা তোমাকে বিভিন্ন দিক থেকে যোগ্যতা দিয়েছেন, বিধায় তোমাকে দায়িত্ব দিলাম। ফাইদা লাকিতা আদুওয়াকা ফাসবির ওয়া সাবির, যখন তুমি দুশমনের মোকাবিলায় চলে যাবা তখন তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে সবর করবে এবং সবরের প্রতিযোগিতা করবে। আর মনে রাখবে এই কাজ কত বড় এক নিয়ামতের কাজ, জেহাদে যাওয়া। ইন্নাকা লা তাহজু খুতওয়াতান ওয়ালা তুনফিকু নাফাকাতান ওয়ালা ইউসিবুকা দামাউন ওয়ালা নাসাবুন ওয়ালা মাখমাসান ফি সাবিলিল্লাহ, তুমি যত এক কদম দিচ্ছ আরেক কদম দিয়ে যাচ্ছ, কদমের পরে কদম দিচ্ছ, এই এক একটি কদম এক একটি পা ফেলা আল্লাহ রাস্তায়, তুমি যা নিজের পকেটের পয়সা করে খরচ করছো এই পয়সাগুলো খরচ করা ফি সাবিলিল্লাহ। আর এই আল্লাহ রাস্তায় চলতে গিয়ে মরুভূমির রাস্তা পাড়ি দিতে গিয়ে তৃষ্ণায় ক্ষুধায় কষ্ট ঘুমে কমতি ইত্যাদি যা কিছু তোমার যদি কোনো সময় ক্ষত বিক্ষত হয়ে যাও, মনে রেখো এসবগুলো ইল্লা কাতাবাল্লাহু বিহি আমালান সালিহা, প্রত্যেকটি কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য বিশাল নেকি লিখে দেবেন। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা নেককারদের কোনো নেকিকে আল্লাহ তাআলা আদৌ নষ্ট করে দেবেন না, সব কিছু সংরক্ষিত করে রেখে দেবেন কিয়ামতের দিন তোমাকে খুশি করে দেওয়ার জন্য। হাশেম বললেন, এই ওনার নসিহতের পরে ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ইয়রিদিল্লাহু বি খাইরান ইয়াজআলুনি কাযালিক, আল্লাহ তাআলা যদি আমাকে ভালো কিছু দিতে চান আশা করছি যেভাবে আপনি চেয়েছেন আমি সেভাবেই হয়তো আল্লাহ আমাকে তৌফিক দেবেন, এই আশা কনফিডেন্স আমার আল্লাহর উপরে আছে। ওয়ান আফআলু ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি আপনার এই নসিহতকে মানে রেখে সেভাবেই আমার কাজ চালিয়ে যাব, তবে আল্লাহ ছাড়া তো সাহায্য কারো কাছেই কোনো শক্তি নেই। ওয়ানা আরজু ইন আনা লাম উক্তাল আন আক্তুল সুম্মা আক্তুল ইনশাআল্লাহ, আমি আশা করছি আল্লাহর কাছে যদি আমি প্রথমেই ধরাশায়ী না হয়ে যাই, প্রথমেই আমাকে তারা শেষ না করে দেয়, আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ যেন আমাকে অনেকগুলো তাদের কতল করে অনেকগুলোকে শেষ করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দেয়। ওকে, তারপর যদি লাগে তখন আমি মরবো, আমার আফসোস নাই, কিন্তু আমি আগেই যেন মরে না যাই, খালি এই দোয়া করেন যে আগে আমি কিছু শেষ করি তাদের। ওকে, তারপর শহীদ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমার কোনো আফসোস নেই। ফাকাল আল্লাহু আম্মু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তখন ওনার চাচা ওকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া ইবনে আখি, ভাতিজা, লা তা'আনান্না তা'আনাতান লা তাদরাবানা দারবাতান ইল্লা ওয়া আনতা তুরিদু বিহা ওয়াজহাল্লাহ, একটা কথা নসিহত করি যে যখনই তুমি কোনো কাউকে আঘাত করো, কাউকে তুমি তীর ছোড়ো, কাউকে বর্ষা নিক্ষেপ করো, তলোয়ার দিয়ে হিট করো, প্রত্যেকটা তুমি মনে রেখো শুধু আল্লাহকে খুশি করার জন্য করছো, নিজের বাহাদুরি দেখানোর জন্য নয়, নিয়তটা ঠিক রাখবা বাবা। কি সুন্দর নসিহত করে দিলেন। ওয়ালাম আন্নাকা খারিজুম মিনাদ দুনিয়া রাশিদান ওয়া রাজা ইলাল্লাহি কারিবান, মনে রেখো তুমি যদি তোমাকে আল্লাহ কবুল করে ফেলে তাহলে দুনিয়া থেকে তুমি আল্লাহর কাছে অত্যন্ত হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, আর আল্লাহ তাআলা তোমাকে অনেক কাছে পাবেন, তুমি আল্লাহকে অনেক কাছে পেয়ে যাবা। ওয়ালান ইয়াসহাবাকা মিনাদ দুনিয়া ইলাল আখিরা ইল্লা কাদামু সিদকিন কাদামতাহু ওয়া আমালিন সালিহিন আসলাফতাহু, আর তোমার যদি কোনোদিন মউত হয় মনে রেখো সবারই মউত হবে, এই দুনিয়া থেকে আখিরাতের মৃত্যুর মাধ্যমে আমরা যাই, যে মউতটা হবে এমন অবস্থায় যে আল্লাহর সঙ্গে আমার যে অবস্থান সেটা একেবারে আল্লাহ যেভাবে চান ঠিক ঠিক সত্য সত্য সেভাবেই যদি আমাদের পাওয়াটা থাকে, হ্যাঁ, এবং নেক আমল থাকে, এগুলোই তোমার সঙ্গে আখিরাতে যাবে। ফাকাল আই আম, তিনি বললেন চাচা, লা তাখাফান্না মিন্নি গায়রা হাযা ইন্নী ইদান লামিনুল খাসিরিন, চাচা অবশ্যই আপনি যেটা বলেছেন আপনার ওসিয়ত আমি মনে মনে মানে চিরধার্য করে নিলাম, আপনি আমার জন্য এমন তামান্নাই করুন, আর কোনো অন্য রকমের যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি হালাক হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব।
ইন জাআলতা হিল্লি ওয়া ইরতিহালি ওয়া ইন জাআলতু হিল্লি ওয়া ইরতিহালি গাদওয়ি ওয়া রাওয়াহি ওয়া সাইফি ওয়া তা'নি ওয়া বিরহমি ওয়া দারবি বি সাইফি রিয়াআন লিন-নাস, আমার এই নেতৃত্ব দেওয়া, আমার এই জিহাদে যাওয়া, আমার তাদেরকে আক্রমণ করা, ছুরি দিয়ে হোক, তরবারি দিয়ে হোক, অথবা তীর দিয়ে হোক, অথবা বর্ষা দিয়ে হোক, যাই কিছু আমি করি, এই সব কিছু যদি আমার লোকদেরকে বীরত্ব দেখানোর, বাহাদুরি দেখানোর ইচ্ছা থাকে, ওকে, তাহলে আল্লাহ তাআলা মাফ করুন, তাহলে আমি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা যেন আমার এই যাওয়া আসা সমস্ত সময় পুরোটা যেন আল্লাহ তাআলা আমার ইখলাস দিয়ে ধরে রাখেন, এই দোয়াই আমি চাই আপনার কাছে। সুম্মা খারাজা ইনদা আবি বকর রাদিয়াল্লাহু আনহু ফালাজিমা তারিক আবি উবাইদা, তিনি বের হয়ে আবু উবাইদার দিকে তিনি রওনা করে দিলেন। তারপরে অথবা তিনি ওখানে গিয়ে পৌঁছে গেলেন। ওনার বাহিনীকে দেখে আবু উবাইদার বাহিনীর লোকেরা অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন, খুশিতে তাদেরকে ওয়েলকাম করলেন। এরপরে আসলো যে হাশিম ইবনে উতবা আসলেন সাহায্যকারী বাহিনী হিসাবে মদিনা থেকে সিরিয়ার দিকে, তাই না? এখন যখন তিনি চলে আসলেন তার বাহিনী নিয়ে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেন আরেক বাহিনী পাঠাবেন। এটাতে গেলো কার সাহায্যে গেল? এটা আবু উবাইদা ইবনুল জাররাহ। বাকিদের তো প্রত্যেকে তিনি পাঠাবেন সহকারী বাহিনী। এই বাহিনী চলে যাওয়ার ফলে বললেন, বেলাল আজান দাও, মানে অ্যানাউন্স করো, আল্লাহ আন্তা দেবু আইয়ুহাল মুসলিমুনা মা সাইদ ইবনে আমির ইবনে হুযাইম ইলা শাম, যে এবারে আরেকজন লিডারকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কমান্ডার নিযুক্ত করেছেন, সাইদ ইবনে আমির ইবনে হুযাইম, তাকে সিরিয়ার দিকে পাঠাবেন। তোমরা যারা যারা এই অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছ, তাদের সক্ষমতা আছে, তোমরা জলদি করে চলে আসো, জিহাদের ডাক এসেছে। তো ওনার সঙ্গে প্রায় আসলো 700 লোক, অল্প কয়েকদিনের মধ্যেই জমা হয়ে গেল। সাইদ ইবনে আমির যখন দেখতে গেলেন, তিনি সবাইকে ঠিক আছে কিনা চেক করছেন। এই সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি এই অ্যানাউন্স করতে দায়িত্ব দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহু আসলেন, বললেন ওনার এখন জিহাদে যাওয়ার খুব শখ হয়ে গেল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে যেতে বলেন না। কেন বলেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে কাছে রেখেছেন, কারণ উনি তো ওনাকে আজাদ করে দিয়েছেন। তো আরব দেশে যখন যারা আজাদ করে দেয়, এটাকে বলে মাওলা। যিনি আজাদ করে দিয়েছেন তার সঙ্গে তার মনে মনে যেন পিতা পুত্রের সম্পর্ক, মানে সে তার সঙ্গে থাকে, হ্যাঁ, তাকে সাহায্য করে, তার পরামর্শে চলে। তো বললেন বেলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এসে বললেন, ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, ইন কুনতা ইন্নামা আতাক্তানি লিউকিমা মাআকা ওয়া তামনাআনি মিম্মা আরজু লিনাফসি ফীহিল খায়র আকামতু মাআকা। হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি যদি আমাকে স্বাধীন করেছিলেন, মুক্ত করেছিলেন এই উদ্দেশ্যে যে মুক্ত হয়ে আমি আপনার সঙ্গেই থাকবো সবসময়, এবং আমি যদি কোনো দিকে যুদ্ধ জিহাদে যেতে চাই আপনি আমাকে সেটা অ্যালাউ করবেন না, এই নিয়তে আপনি আমাকে স্বাধীন করে দিয়েছেন, তাহলে আমি আপনার কাছেই থাকব। আমি আপনার চিন্তাকে, আপনার উদ্দেশ্যটাকে আমি নাকচ করে দেব না, আপনার এটা আমার রাইট আমি মনে করব না, আমি মেনে নেব। ওয়া ইন কুনতা ইন্নামা আতাক্তানি লিল্লাহি লিআমলিকা নাফসি ওয়া আদরিবা ফীমা ইয়ানফাউনি ফাখাল্লি সাবিলি হাত্তা উজাহিদা ফী সাবিলি রাব্বি ফাইনাল জিহাদা আহাব্বু ইলাইয়া মিনাল মাকাম। আর যদি আপনি আমাকে আল্লাহর ওয়াস্তেই মুক্ত করে দিয়ে থাকেন, যে আমাকে আপনি সুযোগ দিবেন যে আমি কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে, দিনকে নিজের জীবনের মধ্যে ধারণ করতে, আমার যখন যেটা মনে চায় পারবো, যেটাকে আমি বেশি ফায়দা মনে করি আমার দিনের জন্য, এইটা যদি আপনি অ্যালাউ করার নিয়ত থাকে, আপনার নিজের সঙ্গে রেখে দিবেন এই নিয়ত না, ইসলামের জন্য আমাকে মুক্ত করেছেন, ইসলামের যে কাজে আমার জন্য ভালো হয় সেই কাজে অ্যালাউ করবেন, তাহলে আমাকে একটু আপনি পারমিশন দেন, হাত্তা উজাহিদা ফী সাবিলি রাব্বি, আমি আল্লাহর রাস্তায় একটু জিহাদে শরীক হই। ফাইনাল জিহাদা আহাব্বু ইলাইয়া মিনাল মাকাম, সবাই জিহাদে যাচ্ছে আর আমি এখানে মদিনায় বসে আছি, আমার মনটা মানছে না, আমাকে একটু অ্যালাউ করবেন। ফাকাল লাহু আবু বকর আম্মা ইযা কানা হাওয়াকা ফিল জিহাদে ফালাম আকুন লিআমুরাকা বিল মাকাম, তুমি জিহাদে যাবে আর আমি তোমাকে বলবো যে না কাছে দিব না, এটা তো আমি আবু বকর করতে পারবো না। ইন্নামা কুনতু উরিদুকা লিল আযান
তবে আমি তো চাচ্ছিলাম যে তোমার আজান শুনবো মদিনায়, যে আজানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, সে আজানটা আমি মিস করতে আমার একটু কষ্ট হবে। ওয়াইনি লা আজিদু লিফিরাকিকা ওয়াহশাতান ইয়া বেলাল, তুমি চলে গেলে আমার ওই কষ্টটা বেড়ে যাবে, তোমার আজান আর শুনতে পাবো না। ফামা বুদ্দা মিনাত তাফাররুক লা লিকা বাদাহা আবাদান হাত্তা ইয়াউমুল বাস। তারপরে তিনি বললেন, তুমি যদি যেতে চাও ঠিক আছে, তাহলে মনে করতে হবে যে আমি তোমাকে আটকাবো না, আর মনে হয় যেন এই দুনিয়াতে আর দেখা হবে না, হয়তো আখিরাতে হাশরের ময়দানে দেখা হবে। ফামাল আমালান সালিহান ইয়া বিলাল ইয়াকুন যাদাকা মিনাদ দুনিয়া ওয়া ইয়াযকুরুকাল্লাহু বিহি মা হাইয়িত, যে তাহলে তুমি তোমার জন্য ওসিয়ত করি যে তুমি নেক আমল করো বেলাল, যেটা তোমার দুনিয়াতে আল্লাহ তাআলা, এটাই তোমার বড় সম্পদ, মনে রেখো। আল্লাহ তাআলা তোমাকে মনে রাখবেন, যতদিন বেঁচে আছেন আল্লাহ তোমাকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা তোমাকে মরে গেলে সে তার সওয়াব পরিপূর্ণ দান করবেন। ফাকালা বেলাল জাযাকাল্লাহু মিন ওয়ালিয়্যিন নি'মাতিন, যে আল্লাহ আপনাকে আল্লাহ অনেক যাজায় দান করুন, যিনি আমাকে অনেক নিয়ামত দিয়ে ধন্য করেছেন আপনি। ও আখিন ফিল ইসলাম খাইরান, ইসলামের দিনী ভাই হিসাবে আপনি আমার প্রতি যে অবদান করেছেন, যেন আল্লাহ পরিপূর্ণ যাজা আপনাকে দান করেন। ফাওয়াল্লাহি মা আমরুকা লানা বিসসবরি আলা তাআতিল্লাহি ওয়াল মুদাওয়ামা আলাল হক ওয়াল আমাল সালিহ বিবাদিন, আপনি এই যে তিনি বলতেছিলেন যে মানে যাওয়ার জন্য নয়, থাকার জন্যই ইঙ্গিত করেছেন আর কি, যে তুমি না গিয়ে এখানে থাকা, যতদিন বেঁচে আসো তুমি এই তোমার নেক আমল অনেক তো হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, আল্লাহর কাছে তুমি ভালো যে আমল নিয়েই যেতে পারবা। হ্যাঁ, তারপরে চলে গেলে তার আমার সঙ্গে তোমার দেখা হবে না, মানে উনি ওনার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে, যেটা ওনার মিস করতে অনেক কষ্ট হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওকে, তো আপনি যে আমাকে বলছেন যে এখানে থেকেই আমি সবর করি, আল্লাহ তাআলার নেক আমলের মধ্যে আছি, আজান দেই ইত্যাদি, এইটা তো আপনি তো নতুন কথা না, এটা তো আপনি সবসময় আমাকে এই নসিহত করেন, এই নসিহত করেছেন, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়র দান করুন। তবে এই যে আজানের জন্য আমাকে আটকে রাখবেন, ওমা উরিদু আন উআযিনা লি আহাদিন বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আমি তার আজান দিতে পারি না, আজান দিতে আমার কষ্ট হয়। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে তাওয়াক্কাল আলাল্লাহ, তখন তিনি সাইদ ইবনে আমির ইবনে হুযাইমের সঙ্গে চলে গেলেন। তো যাওয়ার সময় সাইদ ইবনে আমিরকে তিনি নসিহত করে দিলেন, তোমার বাহিনী নিয়ে তুমি ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানের সঙ্গে তুমি মিলিত হবা, সে যে জায়গায় আছে, যে জায়গার কথা বলে দিলেন আরবা ও দাসেনা এলাকায় আছে, সেখানে তুমি তার সঙ্গে গিয়ে মিলিত হবে। ওয়াকানাত উফুদুল জিহাদ তাওয়াফুত আল মদিনা, এইভাবে দ্বিতীয় বাহিনী গেল। খবর তো আরও দিয়েছেন, আরও বাহিনী আসতেছে, কারণ 4 জন তো ওনারা 4 বাহিনী পাঠাবেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বিভিন্ন দিকে পাঠাতে থাকলেন। এখন অনেক লোক এসে গেছে মদিনায়। খবর দেওয়ার পরে বিভিন্ন কবিলা থেকে, বেদুইন এলাকা থেকে এই সহকারী বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রচুর মানুষ এসেছে। এখন বিভিন্ন কবিলা থেকে যারা এসেছে, একটু দূর দূরান্তে যারা বসবাস করে, যেটাকে আমাদের বাংলায় বলি অজপাড়া গাঁয়ে যারা বসবাস করে, তাদের চালচলন আর শহুরে নাগরিকদের চালচলনে কিছু পার্থক্য আছে। অনেক মানুষ মদিনায় এসে হঠাৎ করে এসে তাদের চলাফেরা, কথাবার্তা, মানে এগুলা আসলে কিছুটা অ্যানোয়িং আর কি মদিনাবাসীর জন্য। কারণ তারা মনে করেন যে, শুনুন আপনাকে বলি, মানুষ যখন সভ্যতার আলো বেশি পায়, তত মানুষ অনেক কিছু জীবনের মধ্যে ন্যাচারালি যেগুলো আছে এগুলোকে একটু পলিশ করে নিতে হয়। যেমন গ্রামে গেলে এখনও দেখবেন যে যখন হাই তোলে কি করে, হা করে হাই দিয়ে ফেললো, মুখ ঢাকা এরকম করে
এখানকার বাচ্চারা কি করে, একদম বেশ কম আছে না। তাহলে অজপাড়া গায়ে আর অধিকতর এডুকেটেড উন্নত সোসাইটিতে বসবাস করার মধ্যে কিছু পার্থক্য অটোমেটিক্যালি হয়ে যায়। কারণ এই বেচারারা গ্রাম থেকে এসে মদিনা সমাজের লোকেরা তাদের কাজ কারবার দেখে প্রচণ্ড বিরক্ত হয়ে গেছে। তিনি তো সবাইকে আসলে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছেন না, রাখতেছেন, নাম্বার জমা হচ্ছে, তারপরে এক বাহিনী পাঠাবেন। এই ফাঁকে দিয়ে 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যাচ্ছে। মানে এদের যন্ত্রণার মদিনাবাসীরা এখন খুব বেশি বেকায়দা পড়ে গেছে, বেচারাতে সহ্য হচ্ছে না, তারা খুব অস্বস্তি প্রকাশ করছে। ওকে, তো তখন তারা এসে, যদিও সাহাবীরা মদিনার অনেক ভদ্র, তাদেরকে পার্সোনালি অ্যাটাক করে বা তাদেরকে সমালোচনা করছে না। তারা আসে না আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যে এদেরকে নিয়ে তো আমরা ওরা ফ্যাসাদের মধ্যে আছি, তাদের চলাফেরা কথাবার্তা যেভাবে তারা করে, আমাদের লোকেরা বাচ্চা কাচ্চা সব বিরক্ত, তারা আমাদের সঙ্গে খামাখা ঝগড়া ফাসাদ করে, এত বেশি এসে মদিনা এখন ভর্তি হয়ে গেল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, মদিনা সবাইকে জমায়েত করে আসতে বলো। সবাই আসলেন। তিনি বললেন, নাসাদতুকাল্লাহ ইমরাআন মুসলিমান সামা নাশদি লাম্মা কাফা আন হাউলাইল কওম। আমি তোমাদেরকে আল্লাহর দোহাই দিয়ে, কসম দিয়ে, আল্লাহর দিকে ইঙ্গিত করে তোমাদেরকে আমি বলছি যে তোমরা এই কওম, যে লোকগুলো আসছে জেহাদে যেতে, এদের ব্যাপারে তোমরা বিরক্ত, তোমরা কমপ্লেন করা শুরু করে দিয়েছ। আমি কি তোমাদেরকে আল্লাহর দোহাই দিয়ে বলতে পারি তোমার জিহ্বাকে থামাও, তাদের ব্যাপারে এরকম তোমরা কড়া মন্তব্য, সমালোচনা এগুলো করো না। তোমরা কিছু বিরক্ত হও, আমি জানি, এটা তারা এভাবে অভ্যস্ত হয়নি। তাদের সোসাইটি গ্রাম্য জনপদে অজপাড়া গায়ে এরকম নয় যেভাবে তোমরা অভ্যস্ত আসো। এখন তাদেরকে তো একদিনে হঠাৎ করে একেবারে ওইরকম বানানো যাবে না। কিছু জিনিস তোমাদের কাছে যদি বেমানান লাগে, সবর করো। হ্যাঁ, এমন যদি মনে করো যে সে ক্রাইম করে ফেলছে, শরীয়তের শাস্তির উপযুক্ত, তাহলে আমি শাস্তি দেব। তা না হলে তোমরা একটু ডিস্টার্ব ফিল করছো, তোমাদের ডিস্টার্ব হচ্ছে, এটা কারণে তোমাদের সবর করা উচিত, কারণ তারা এই লাইফে এইভাবে অভ্যস্ত হয়নি। ফাইন আল্লাহ মুহলিকুন বিহাউলাই আদা আনা জুমু আহলের রম। তোমরা কি মনে করছো, যদিও তাদের কিছু দুর্বলতা আছে শিক্ষা দীক্ষা সভ্যতার চাল চলনে, কিন্তু এরা তো সবাই জেহাদ করতে আসতেছে। এবং আমি তো আশা করছি এই বাহিনীগুলো যারা যাচ্ছে একের পর এক, তাদের কারণেই আল্লাহ তাআলা আমাদের এই দুশ্মন রোমান সম্রাটকে হালাক করবেন, তার সাম্রাজ্যকে ধ্বংস করবেন। এরা তো ভালো কাজের জন্য এসেছে, যেহেতু তাদের এরকম ট্রেনিং নাই, এডুকেশন নাই, চাল চলনে তারা এইভাবে অভ্যস্ত নয়। তোমরা একটু আল্লাহর ওয়াস্তে এটাকে সবর করো, তোমরা এত বিরক্ত হয়ে গেলে কেন? তিনি তাদেরকে বেশ কড়া সমালোচনা করলেন। তারপরে বললেন, ওয়াইন্নামা হুম ইখওয়ানুকুম, তারা তোমাদের ভাই মনে কর, দিনই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাইন কানাত মিনহুম আজালাতুন আলা আহাদিন মিনকুম ফালিয়াহতামিল যালিকা ফালিয়াতাহাম্মাল যালিকা। কেউ যদি তাড়াহুড়া করতে গিয়ে তারা কিছু তোমাদেরকে হঠাৎ করে উল্টাপাল্টা কিছু বলে ফেলে, তোমরা একটু সবর করো আল্লাহর ওয়াস্তে। আল্লাম ইয়াকুন যালিকা আসওয়াবু ফির রাই ওয়া খায়রান ফিল মাআদ মিন আন ইনতাসরা মিনহুম। তো এইটা একটু সবর করলে, তোমরা যদি একটু কষ্ট পাও তাদের চালচলনে কথাবার্তা, একটু সবর করো। সবর করলে আর সবর না করে বিচার চাইলে, বিচার করলে কোনটা তোমাদের জন্য উত্তম হবে? সবর করলে আল্লাহ তাআলার কাছে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। তো ওনার এই সুন্দর বক্তৃতা শুনে মুসলমানরা সবাই বলেন, বালা, আমরা মেনে নিলাম, আমরা আর কমপ্লেন করব না। তারপরে তিনি বললেন, ফাইন্নাহুম ইখওয়ানুকুম ফিদ্দীন। তারা আবার বললেন যে এরা তোমাদের দ্বীনি ভাই। ওয়া আনসারুকুম আলাল আদা, তোমাদের দুশমনের মোকাবিলা এরা তোমাদের সাহায্যকারী। ওয়ালাহুম আলাইকুম হাক্কুন, তোমাদের উপর তাদের হক আছে। তারা দিন সেভাবে শিখতে পারে নাই, তারা গ্রামের সেই অজপাড়া গায়ে থাকে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, আল আরাবু আসাদ্দু কুফরা ওয়া নিফাকা। বেদুইনদের মধ্যে কিছু খাসলত আছে যে কুফরিটা ওদের মধ্যে অনেক বেশি মজবুত শহরের লোকদের তুলনায়।
আর যদি বেদুইনকে মুনাফিক হয়, সে তার মুনাফিকই অনেক মজবুত মদিনার মুনাফিকের তুলনায়। তো এগুলো আল্লাহ তাআলা বলেছেন, কিছু তাদের মধ্যে এই দুর্বলতাগুলো আছে, কিন্তু এই মুহূর্তে মুসলমানদেরকে কি করতে হবে, একটু বরদাস্ত করতে হবে, সবর করতে হবে, বিরক্ত হওয়া যাবে না। এখন বিরক্ত হয়ে গেলে তো এদেরকে বিরক্ত হয়ে ঠিক করা যাবে 2-1 দিনের মধ্যে, কারণ তারা এই সভ্যতার আলো পায় না এইভাবে। তারপরে মুসলমানরা যখন বললেন যে বলা আমরা মেনে নিলাম, তখন তিনি বললেন এই কথা বলে তিনি ফাহতামালু বেদালিক আল্লাহুম, তারা যখন মেনে নিল, সবাই বলে যে আমরা আপনার কথা আলহামদুলিল্লাহ গ্রহণ করলাম, আমরা চেষ্টা করবো সবর করতে, ঠিক আছে, কয়েকদিনের জন্য আমরা এটা নিয়ে কোনো আর মাথা ব্যথা করবো না, আপনাকে আমরা কমপ্লেন করবো না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তারপরে ওয়ালাইকুম আসসালাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিম্বার থেকে নেমে গেলেন। ওকে, এরপরে সুবহানাল্লাহ বাহিনী চলে গেল। এখন তিনি খালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখেছেন, তিনি অলরেডি ওই সিরিয়ার দিকে রওনা করে দিয়েছিলেন। মনে আছে, দুর্গম পাহাড়ি এলাকা, পানি নাই, মেইন রাস্তা বাদ দিয়ে কোনাকুনি চলে গেছিলেন, যে ওনার কাছে তিনি এবার চিঠি লিখলেন। এবং সামনের দিকে 2টো যুদ্ধ হচ্ছে, একটা হলো আজনাদাইন, একটা হলো ইয়ারমুক, ওইদিকে যাবে। এবং তিনি মোটামুটি প্রায় সবগুলো বাহিনীকে একসঙ্গে হয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে নেতৃত্ব দিয়ে মূল কমান্ডার বানিয়ে পরবর্তী পর্যায়ে ওনার কাছে চিঠি লিখেছেন। সেটা কোয়াইট ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস, কারণ আবু ওবায়দা ইবনে জাররাহ হলেন অনেক সিনিয়র সাহাবী, আর খালিদ রাদিয়াল্লাহু আনহু সেই তুলনায় অনেক জুনিয়র। এবং তিনি ইসলাম কবুল করছেন ওহদের যুদ্ধে মুসলমানদের ক্ষতি করার পরে, তাই না? আর আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু অনেক পুরনো সাহাবী, অনেক সম্মান, তার উপরে ও যুদ্ধের কারণে পুরো কমান্ডার ইনচার্জ বানিয়ে দিয়েছেন খালিদ বিন ওয়ালিদকে। সেটা কোয়াইট ইন্টারেস্টিং আলোচনা আছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শুনবো। বিল্লাহি তৌফিক, বারাকাল্লাহু ফিকুম। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না।